আসসালামু আলাইকুম। তবে কি মোস্তাফিজকে সুযোগ করে দেওয়ার জন্যই তাকে রিটেন করেনি চেন্নাই সুপার কিংস। এরকম একটা চালাকি মোস্তাফিজের সাথে করেছে। এটা মোস্তাফিজের জন্য অনেকটা বেনিফিট বলাই চলে। কারণটা হচ্ছে আপনার, যেখানে কিনা মোস্তাফিজ 2 কোটি টাকার একটা প্লেয়ার, সেখানে কিনা যদি তার দাম উঠে 10 কোটি টাকা, তাহলে কতই না ভালো দেখায়। মোস্তাফিজকে নিয়ে টানাটানি করবে না এমন কোনো দল নেই। কারণটা হচ্ছে তার অভিজ্ঞতা। একটা সময় আমরা সবকিছুই দেখতাম যে মোস্তাফিজুর রহমানকে নিবে কি নিবে না, আইপিএল এর একাদশের সুযোগ পাবে কি পাবে না। একটা সময় যখন তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বলে চুক্তি হয়েছিল, তখনই আমরা বুঝতে পারিনি যে তাকে আসলে কিভাবে নেওয়া হয়। তিনি তো ফর্মে নাই, কিন্তু ভাই রতনে রতন চিনে ভাই, যে কিভাবে তাকে কিভাবে এক্সপেরিয়েন্সের গুরুত্ব দেওয়া হয়। এখন কথা হচ্ছে 10 কোটি টাকা কেন আসতেছে এখানে, কারণটা হচ্ছে তাকে আবারও নিলামে উঠানো হবে এবং তাকে অনেকটা দল কারাকারি করলেও চেন্নাই সুপার কিংস একটু বেশিই করবে। কারণটা হচ্ছে আপনার, প্রথমত তারা ঠিক পাতিরানাকে ছাড়বে না। পাতিরানাকে না ছাড়ার কারণ হচ্ছে, পাতিরানা যদি একবার অকশনে উঠে তাকে নিতে চাইবে প্রত্যেকটা দল, ইভেন 15 থেকে 20 কোটি টাকা দাম হবে। অন্যথায় আপনার মোস্তাফিজকে ছাড়াই শ্রেয়। মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে, রিটার্ন করেনি। কারণ মোস্তাফিজকে একমাত্র চেন্নাই সুপার কিংস বেনিফিটটা পাবে, কারণ হচ্ছে তাদের মাঠ। সেই মাঠে মোস্তাফিজুর রহমান কেমনটা করতে পারে সেটা আপনারা সবাই জানেন। স্লো পিচ, যার কারণে মোস্তাফিজের একটু বেনিফিট থেকেই যায়। অন্যান্য মাঠের তুলনায় মোস্তাফিজুর রহমান এইখানে অনেকটা বেনিফিট পাবে। সেখানে কিনা MS ধোনি বলেন, সবারই একটা প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। ইভেন সেই প্ল্যানের ফাঁদে পা দিয়েছে কিন্তু স্বয়ং আপনার MS ধোনিও। ধোনিও নিজেই নিজেই নিজের নাম একদম প্রত্যাহার করে নিজে, তার পরিবর্তে একটা ইয়াং এবং ভালো মানের একটা প্লেয়ার যদি একটা, যেহেতু আমরা নিয়মের মধ্যে আছে সবকিছু, নিয়মের বাইরে তারা যেতে পারবে না। আপনি কি মনে করেন কত কোটি টাকা দাম হতে পারে মোস্তাফিজুর রহমানের এই IPL এ 2025 সালের? 2024 সালের অকশনটি প্রায় এই মাসের শেষের দিকে হবে। সবকিছু চালাকি যেন মোস্তাফিজের ফরে থাকে, বা আমরা মনে করি যে মোস্তাফিজুর রহমান ভালো একটি অ্যামাউন্ট নিয়ে দেশে ফিরবে এবং ভালো একটি অ্যামাউন্ট নিয়ে চুক্তিবদ্ধ হবে এবং চেন্নাই সুপার কিংসের হয়েই তিনি খেলবে। আপনি দর্শক কি মনে করেন? আপনার মন্তব্যটি প্লিজ কমেন্টে জানিয়ে দিন যে মোস্তাফিজুর রহমানের দাম কত হতে পারে। প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।